সুপ্রভাত সবাইকে। আজ আমি শুরু করছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেটের পার্ট 4। চলো শুরু করি। প্রথম প্রশ্নেই দেখো বলছে, যদি এক্স প্লাস ওয়াই সমান 8 এবং 2x প্লাস ওয়াই সমান 10 হয়, তাহলে এক্সের মান কত? দেখো, এটা খুবই একটা সহজ প্রশ্ন। আমাকে বলেছে 2x প্লাস ওয়াই সমান 10 আর এক্স প্লাস ওয়াই সমান বলেছে 8। বলছে এক্স এর মান কত। দেখো, এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই উপরের সমীকরণ থেকে নিচেরটাকে, তাহলে খুব সহজেই পেয়ে যাবো ওয়াই ওয়াই কাটা, 2x থেকে এক্স বাদ দিলে এক্স, আর 10 থেকে 8 বাদ দিলে 2। তাহলে হয়ে যাবে আমার অপশান এ কারেক্ট, মানে 2। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। ধরা যাক স্থির জলে নৌকার গতিবেগ 17 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে 110 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে নৌকার কত সময় লাগবে? চলো, বলছে দেখো নৌকার গতিবেগ কত, 17 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা কি জানি যে অনুকূলে বেগ কি হয় না, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়। তাহলে কত হবে? বেগটা হবে 22 কিলোমিটার প্রতি ঘন্টা। আর সময় বের করতে গেলে আমরা খুব সহজেই জানি যে দূরত্ব বাই বেগ করতে হয়। তাহলে দূরত্ব আমাকে বলেছে 110 কিলোমিটার, আর বেগ কত পেলাম? 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 22 দিয়ে ভাগ করে দিলেই সময় পেয়ে যাব। কত হবে? 5। তাহলে 5 ঘন্টা হবে উত্তর। দেখো অপশান 4-এ আছে 5 ঘন্টা। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে। বলছে একটি লাইব্রেরিতে দর্শকদের গড় সংখ্যা রবিবারে 510 জন এবং অন্যান্য দিনে 240 জন হয়। তাহলে রবিবার থেকে শুরু করে 30 দিনের একটি মাসে প্রতিদিন দর্শকের গড় সংখ্যা কত? দেখো, রবিবার থেকে যদি শুরু করি তাহলে 30 দিনের একটি মাসে রবিবার হবে 5টি। তাহলে এই 5 দিনে দর্শক কত হবে? মোট দর্শক 5 গুণ 510 মানে কত? 2550। আর বাকি থাকবে 25 দিন। ওই 25 দিনে কতজন করে হবে? 240 জন করে গড়ে হবে। তাহলে এটা চলো গুণ করে নিই। 120, 48, 12, 60। তাহলে 25-24 হবে 600। তাহলে টোটাল হয়ে যাবে 6000। দেখো তাহলে 30 দিনে মোট দর্শক কত হবে? 6 2 8550। এটাকে আমরা যদি 30 দিয়ে ভাগ করে দিই তাহলে গড় পেয়ে যাবো। চলো 30 দিয়ে ভাগ করে দিই। 0 0 কাটা, 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 2 6 থাকবে 25, 3 8 24 থাকবে 15, 3 5 15। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 285। দেখো অপশান 3, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে। বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অঙ্কের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 200 টাকা। তাহলে রাশিটি নির্ণয় করুন। দেখো না, আমি যদি 100 টাকাকে আসল ভেবে নিই, তাহলে 100 টাকার ওপরে যদি 10% সুদ দেই, এক বছরের শেষে কত হবে? 110। এবার এই 110-এর ওপরে যদি আবার 10% দেই, কত হবে? 110, আর এর 10% হবে 11। তাহলে হয়ে যাবে 121। তাহলে দেখো 2 বছরের শেষে সুদ আসলে হলো 121। তাহলে সুদ কত হবে? সুদ হবে 21। একই রকমভাবে যদি আমি সরল সুদে যাই, 100 টাকায় 2 বছরের 10 10, মানে মোট তোমার সরল সুদ কত হবে? 20। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হচ্ছে? 1 টাকা। আর এই 1 টাকা মানে আমাকে দেওয়া আছে কত না? 200। 1 টাকা মানে যদি 200 হয়, তাহলে আসলটা কত ছিল? 100। তাহলে 100 টাকা মানে কত হবে? 200 গুণ 100 মানে 20,000। দেখো অপশান 4-এ আছে 20। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এই প্রশ্নটিতে বলছে নিম্নলিখিত প্রশ্নে প্রশ্নচিহ্নর জায়গায় আনুমানিক কোন মান বসবে? চলো শুরু করি, দেখি কি বলছে। 850 এর 15.5 এর মানে গুণ আমরা জানি। 15.5 শতাংশ, শতাংশ মানে বাই 100, প্লাস 650-এর 24.8 আর শতাংশের জন্য 100। এবার যেটা আমরা করতে পারি, এই দশমিক ওঠালে পাশে আর একটা শূন্য, এই দশমিক ওঠালে পাশে আর একটা শূন্য, একটা করে শূন্য এখান থেকে কেটেও দিতে পারি। আচ্ছা, এতটা হলো। 5 দিয়ে কাটতে পারি। 5 20 100, 5 13 65, 5 20 100, 5 17 85। আর কাটতে পারি 5 দিয়ে, আর কাটতে পারি 5 দিয়ে। এখানে হবে না, এখানেও হবে না।
এখানে 2 দিয়ে কাটা যায়, এখানে 5 দিয়ে কাটা যায়। আমি আর না কেটে সমান করে নিলাম। এবার 17 দিয়ে 155কে গুণ করবো আর 13 দিয়ে 248কে গুণ করে যোগ করে দেবো, যেহেতু দুটোর নিচেই 20 আছে। তাহলে 17 দিয়ে 155, 155 গুণ 17, 5 7 35, 3 38, 3 7 3 10, আর 1 দিয়ে 1 5 5 যোগ করলে পাবো 5, 8 5 13, 3 হাতে 1, 5 আর 1 6, 2, তাহলে পাবো 2635, 2635 যোগ 13 গুণ 248, 248কে 13 দিয়ে গুণ করবো। 3 8 24 4, 13 দিয়ে 3 8 24 4, 2 3 4 12 14, 4 হাতে 1, 3 2 6 1 7 গুণ 8 4 2, যদি যোগ করে দিই পাবো 4 12 2 12 2 3, তাহলে 3224, 3224 ভাগ 20, তাহলে 3224 আর 2600, 32 আর 2600 5850 59, 5850 ভাগ 20 করলে কত পাবো? এটাকে যদি 60 ধরে নিতাম মনে মনে, নিয়ার অ্যাবাউট, 0 0 কাটা, 2 বার দিয়ে 2 2 4, 9 2 18, 3 2 6, 293। দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু 293 আছে অপশান এতে। নেক্সট পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটা কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ 13 গুণ হলে এর পরিধি আগের পরিধির কত গুণ হবে? আচ্ছা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত? 2 পাই আর। আচ্ছা, ব্যাসার্ধ যদি 13 গুণ হয় মানে 13 আর হয়, তাহলে পরিধি কত হবে? 2 পাই ইন্টু 13 আর, মানে মোটের ওপরে কত গুণ হবে? 13 গুণই তো 2 পাই আর, তাহলে পরিধিটাও কত গুণ হবে? 13 গুণ হবে। একদম সহজ ছিল এটা, 2 নম্বরটা। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, ভিকি রাকেশের 1000 কিমি দূরত্ব অতিক্রম করতে গৃহীত সময়ের অনুপাত 43:41, তাহলে তাদের গতিবেগের অনুপাত কি হবে? আমরা জানি যে সময়ের অনুপাতের বিপরীতটা বা রেসিপ্রোকালটা বা অনন্যক যেটা আমরা বলি, সেটাই হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত কত হবে? এটা এটা মানে যদি কোনাকুনি গুণ করে দিই পেয়ে যাবো কত? 41:43। খুব সহজেই পেয়ে গেলাম অপশান এ। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, সরল করুন 864 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 থার্ড ব্র্যাকেট 16/15 -2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা চলো করি, দেখি কি হচ্ছে। 864 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এর সঙ্গে এটাকে আগে গুণ করে নিব আমরা। তাহলে যদি গুণ করে নিই 3 5 15 পাবো, আর 4 4 16 পাবো। তাহলে কত পাবো? 4 5 বিয়োগ 2 3, 4 5 বিয়োগ 2 3। তাই যদি হয় তাহলে 864 ভাগ এটার থেকে যদি করি 3 4 12 আর 10, তার মানে 2 15 পাবো। যদি ভাগটাকে গুণ করে দিই 864 গুণ 15 ভাগ 2, 2 দিয়ে যদি কাটি 432 গুণ 15, 432কে 15 দিয়ে গুণ করলে পাবো 648, 648 মানে পাশে একটা 0, 6480। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেয়ে গেলাম। নেক্সট পরের প্রশ্নে চলো। দেখো কি বলছে, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? দেখো না, ট্রেনের গতিবেগটা কত বলেছে? 45 কিমি প্রতি ঘন্টা, 45 কিমি প্রতি ঘন্টা। তাই যদি হয় তাহলে এটাকে আমরা প্রথমেই করে নিব মিটার পার সেকেন্ডে। কী করতে হয় তার জন্য? 5 18 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যায় এত মিটার পার সেকেন্ড। তাহলে 9 2 18, 9 5 45, তাহলে পেয়ে যাব 25/2 মিটার পার সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডে যায় কত? 25 মিটার। কত সেকেন্ডে অতিক্রম করেছে সেতুকে? 30 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে 25/2 আর 30 সেকেন্ডে গুণ 30, গুণ করে দিলে 15, 15 25 গুণ করলে পাবো 375। কিন্তু দেখো ট্রেনটার দৈর্ঘ্য ছিল 130 মিটার, তাহলে ওই 130 মিটার বাদ দিয়ে দিলেই সেতুটার দৈর্ঘ্য পেয়ে যাবো কত হবে? 5 4 2 245 মিটার। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে। দেখো কি বলছে, বলছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি যে যে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি হবে। চলো দেখে নিই। প্রথম সংখ্যাটি যদি দেখি, দেখো 2 4 6 3 9 5 14, 14 7 21, 21 8 29, 29 আর 6 35। তাহলে 35 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হবে না। এটা দেখি,
তিন পাঁচে আট, সাতে 15, 6 21, 9 30, 8 38, 39, 39 2 41, হবে না। আচ্ছা তারপরেরটা দেখো, 3 3 9 3 3 3 6 3 9, 9 6 15, 15 4 19, 19 আর 3 22, 22 3 25, 25ও 3 দ্বারা বিভাজ্য, তাহলে হবে না, তাহলে অবভিয়াসলি এটাই হবে। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কি আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা বলো তো 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? 2 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে কত সেকেন্ড? 2 মিনিট হচ্ছে 60 2 120 আর 30 150 সেকেন্ড। আর দেখো বলেছে এই সেকেন্ডেও 300 মিটার যায়, তাহলে বেগ কত হবে? বেগ হবে 300 ভাগ 150 মিটার পার সেকেন্ড। আচ্ছা চলো আগে করে নিই। এটা পেলাম 2 মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে তো আমরা কিলোমিটার পার ঘন্টা করতে জানি। কী করতে হয়? 18-র 5 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করো, কত হবে? 36-এর 5, 36-এর 5 মানে হবে 7.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত পেলাম? 7.2। এই যে 3 নম্বর অপশানটা কারেক্ট আছে। চলো দেখো এই প্রশ্নটাতে বলছে সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? আচ্ছা দেখো না, সমীর আর তনুজার বয়সের অনুপাত কত? 8:15। আমি যদি ধরে নিই বর্তমানে সমীরের বয়স 8 আর তনুজার বয়স 15x, মানে দুটো এক্স নিয়ে নিলাম, ওদের গসাগু গুণ করে। তাহলে বলছে 9 বছর পরে বয়স কত হবে? দেখো 9 বছর পরে বয়সটা তো হবে এমন 8x যোগ 9 আর 15x যোগ 9, কিন্তু ওদের অনুপাত দিয়ে দিয়েছে দেখো 11-18। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। চলো দেখি 8-18 কত হয়? 144x। 9-18 144 আর 18 162। আর এইদিকে 11-15 165x যোগ 9-11 99। চলো সংখ্যাগুলোকে এইদিকে নিয়ে আসি আর এক্সগুলোকে ওই দিকে নিয়ে যাই। তাহলে সংখ্যা এদিকে নিয়ে আসলে কত হবে বলো? 63। 162 মাইনাস 99 মানে 63। আর 165 থেকে 44 বাদ দিলে 21x। কাটাকাটি করলে এক্সের ভ্যালু কত পাবো? 3। তাহলে আমাকে বলেছে তাদের বয়সের পার্থক্য কত। আচ্ছা দেখো না 8x আর 15xের পার্থক্য কত? 7x। 7xকে যদি 3 দিয়ে গুণ করি, 7 গুণ 3 মানে 21। তাহলে বয়সের পার্থক্য কত হবে? 21 বছর। চলো অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্নে যাই, চলো দেখি কি বলছে। বলছে 15টি সংখ্যার গড় হলো 7। এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি কত? দেখো না 15টি সংখ্যার যদি গড় 7 হয় তাহলে 15টি সংখ্যার মোট কত হবে? 7 15 105। আচ্ছা দেখো প্রথম 8টির গড় 6.5, তাহলে 8 গুণ 6.5 কত হবে প্রথম 8টির মোট? 6টা 48 আর 4-এ 52। আর শেষ 8টির গড় দেখো বলেছে কত না 9.5, তাহলে কত হবে? 8 9 72 আর 4-এ 76। আচ্ছা চলো এই 16টি সংখ্যার মোট কত হয় দেখি। 16টি সংখ্যার মোট কত হচ্ছে? 128। আর দেখো 15টির মোট কত? 105। মাইনাস করে দিলেই পেয়ে যাবো মাঝের সংখ্যাটি কত। 105 মাইনাস করে দাও, 28 থেকে 5 মাইনাস করলে 23। তাহলে মাঝেরটি কত হবে? 23। অপশান 3 একদম কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। পি পি কিউয়ের চেয়ে দ্রুত হাঁটে, তার মানে পি এর বেগ বেশি। আচ্ছা পি এর বেগ বেশি, প্রথম আমি এটা অ্যাজাম্পশন ধরে রাখলাম। পি এবং কিউ উভয়ে দেখো 24 কিমি হাঁটে এবং তাদের গতির যোগফল হচ্ছে 7 কিমি পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা। তাহলে পি এর গতি কত? দেখো না আমাকে এখান থেকে একটা জিনিস বলছে, পি আর কিউ এর গতির যোগফল কত? 7। আচ্ছা ভেবে দেখো, আর ওরা কতটা দুজনেই 24 কিলোমিটার করে পথ হাঁটে। এবার দেখো আমি এই যোগফলটাকে এমনভাবে তো নিতেই পারি, 1-6 নিলে সময়ের পার্থক্যটা বা তোমার গতির যে ইয়েটা অনেক কম বেশি, আমি আমার অ্যাজাম্পশন মতো 3-4 মানে বা 4-3 নিচ্ছি। যদি নেই দেখো এর গতি 3 এর গতি যদি 4 হয়, যেহেতু পি এর গতি বেশি, তাহলে পি এর গতি বেশি মানে আমি নিতে পারতাম কি 6-1, তারপরে তোমার নিতে পারতাম 5-2, 4-3। ঠিক আছে, যেহেতু পি এর গতিটা বেশি তাহলে আমি নিতে পারতাম, আমি 4-3 নিচ্ছি। আচ্ছা পি যদি 4 যায় তাহলে 24 কিলোমিটার 4 বেগে যেতে কতটা টাইম লাগবে? 8। আবার 24 কিলোমিটার 3 বেগে যেতে কতটা সময় লাগবে? 3 সরি এটা 6 আর এটা লাগবে 8, তাহলে মোট সময় কত? 14 ঘন্টা। তার মানে কত দেখো পি এর গতিবেগ কত হবে?
আমরা দেখে অ্যাজাম্পশনের মাধ্যমে বলে দিতে পারছি 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাই হবে কারেক্ট অপশন। তাহলে এটাই হবে কারেক্ট অপশান। আচ্ছা, এটি ছিল আজকের শেষ প্রশ্ন। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে কোনো রকমের প্রবলেম থাকলে সেটা জানাবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ। চলো।